সুন্দরীকে দেখুন মালিক, আমি আপনার সঙ্গে থেকে সব শিখে গেছি। এই চাকর সব শিখে গেছিস? মালিককে দেখে চাকর সব কিছু শিখে গেছে বন্ধুরা। মূর্খের বুদ্ধি তুই আমার বিয়ে যদি ওর কথার উত্তর দিতে পারিস তাহলে ও তোকে বিয়ে করবে। যা। ওই কথা, ওটা কোনো ব্যাপারই না মালিক। তাহলে এখন তুই আমার মালিক, আমি তোর মালিক চাকর। সেজে গেছে হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? চাকর, আর চাকর মালিক হয়ে গেছে চাকর। আমি তো মূর্খ। আরে ওটা আমার চাকরকে জিজ্ঞেস করো, বলে দেবে। Hey, what is his name? ওই বলে দে তো। আরে ও তো আমার চাকর। Chakor, nice name. I love you. মন্দা, আমার এত টাকা, তোমার একটা সন্তান না হলে কে ভোগ করবে এসব? সবসময় আমাকে দোষ না দিয়ে নিজেকেও তো একটু ডাক্তার দেখাতে পারো। ডাক্তার মানে তো টেস্ট। এক্ষুনি অন্য মেয়ের সঙ্গে মিলন করিয়ে দেখবে আমার সন্তানের ক্ষমতা আছে কিনা। আমার স্বামীর চিকিৎসা করব, কিছু সাহায্য করবেন? কি হয়েছে তোমার স্বামী? অ্যাক্সিডেন্ট, অপারেশন করতে 50 লক্ষ টাকা লাগবে। ভিক্ষা করে 50 লক্ষ টাকা হবে? তোমার ওই পেটের সন্তানটাকে আমাকে বিক্রি করে দাও, আমি 50 লক্ষ টাকা দিচ্ছি। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না নন্দন। টাকা দিয়েই সবকিছু কেনা যায়। আমি রাজি। দেখেছো, কিন্তু আমি ছেলে সন্তান ছাড়া মেয়ে সন্তান নেব না। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি টাকাটা দিন, আমার স্বামীর অপারেশন করতে হবে। এই নাও। ডাক্তার বাবু, আমি 50 লক্ষ টাকা এনেছি, আপনি তাড়াতাড়ি আমার স্বামীকে অপারেশন করুন। আপনার স্বামীর অপারেশন হয়ে গেছে, 50 লক্ষ টাকা আমাকে দিন। দুঃখিত, আপনার স্বামীকে বাঁচাতে পারিনি। ছেলে গেল, সন্তানও গেল বন্ধুরা। ঠিক আছে, বাচ্চা এনেছো, দাও দাও দাও। মন্দা দেখো তো ছেলে কি মেয়ে? কি গো, এই তো মেয়ে। ভিডিওটির পরবর্তী ভাগ দেখতে চাইলে নদীতে বুদবুদ করে উঠেছে বন্ধুরা, কিছু অশনি সংকেত। স্বামীকে ডেকে নিল। পদ্মা, কি হচ্ছে পদ্মা? টাকার কলসি পেয়েছি পদ্মা। ধরো ধরো। বদলে স্বামীকে নিয়ে নিল। আমার স্বামী। আমি যক্ষী, তুই এঁঠো বাসন ধুয়ে আমার টাকার কলসি অপবিত্র করেছিস, তাই ওই টাকার বদলে আমি তোর স্বামীকে তুলে নিলাম। কেঁদো না পদ্মা, ভুল করলে তার মাসুল তো দিতেই হবে। ঠাকুরমা, ঠাকুরমা, তোর বাবা মা মারামারি করছে। ছেলে কি তোমাকে মেরেছে? কই না তো মা। বাবা, তোমার মা তোমাকে বুনু দেবে না বলেছিল, তাই মেরেছি। তোমার মতো আদুরে একটা ছেলে আমাকে জোর করে বিয়ে করেছিল, জানো? কি বলো? হ্যাঁ, বাবা তাকে গুলি করে মেরে দিয়েছে। কেন? আমার বাবা এমনি খুব ভালো, কিন্তু কালো ছেলে একদম পছন্দ করে না। আয়ান তো কালো। বাবা কেলো, আমার বাবা আসছে। এই কেলো করছে, এবার কি হবে? ঢাকা দাও, ঢাকা দাও। এই মেয়েটা কে রে? তোরা এখানে কি করছিস? দেখুন না আঙ্কেল, এই মেয়েটা আমাকে বিয়ে করে আমি কালো বলে আমার মুখ দেখতে চাইছে না। আমি কালো বলে কি মানুষ না? ঠিক আছে ঠিক আছে, কেঁদো না, আমি মেয়েটাকে বুঝিয়ে বলছি। কালো ফর্সার বিচার যারা করে তারা মানুষ না। কিন্তু আঙ্কেল, আমার বাবা তো মেনে নেবে না। তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো। সত্যি বাবা? ওই সালা চালাক বাপের বেটা। গরিবকে সবাই অবহেলা করে বন্ধুরা। দেখুন, সরকারি ঘর, প্রধান দিদিমণি আমার নামে সরকারি ঘর এসছে। হ্যাঁ, 25,000 টাকা দিতে হবে, তবে ঘর পাস হবে। দিদিমণি, আমি গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? প্রধান ম্যাডাম, ওই টাকাটা আমি দিলাম, ঘরটা আমার নামে পাস করা। কিন্তু পাকা বাড়িতে তো হবে না, এই ভাঙা ঘরের সামনে এসে দাঁড়াও, একটা ছবি তুলে নিচ্ছি। এই এদিকে এসো, সরো সরো। ভাঙা ঘর দেখিয়ে সরকারি ঘর আমি নেব। ঠিক আছে, তাহলে ওর নামটা কাটিয়ে তোমার নামটা বসিয়ে দেবো। স্যার বসুন বসুন। আমি এখানে বসতে আসিনি, আমি আবাস যোজনার এনকোয়ারি অফিসার। এই ঘরে টাকা তো দিয়ে দিয়েছি, এখনো ঘর করনি কেন? স্যার, ওই তো ঘরটা পাশে হয়েছে। স্যার নমস্কার। না না স্যার, ওটা অনেক পুরনো ঘর, ওরা অনেক বড় লোক, আমার নাম কাটিয়ে। প্রধান ম্যাডাম, আপনি কি জানেন আপনার নামে আমি এফআইআর করতে পারি? টাকাটা ধরুন। প্রধান ম্যাডাম, অন্তত এই ভাঙা ঘরে চাপানোর জন্য ওকে একটা ত্রিপলের ব্যবস্থা করে দেবেন। পেপার নিতে গেলে 300 টাকা লাগবে। খেলা হবে। मेरे ढोल অনেক সুন্দর এত সুন্দর নারী। নাস্তিক, তুই মুনিপত্রীকে স্পর্শ করিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি, বাচ্চা হবো। আমি তো ছোট বাচ্চা হয়ে গেলাম।
এই বাচ্চা তোমার কিছু করতে পারবে না দৈবকী। ঘটিটা ধরো, আমি নদী থেকে স্নান করে আসি। আমাকে বিশ্বাস করো, আমি তোমার কিচ্ছু করব না। আমি যেমন ছিলাম আমাকে তেমন করে দাও। আবার ধরবে বন্ধুরা, দেখুন আবার বাচ্চা বলছে। ছেড়ে দাও বলছি। জানতাম না কিছু বলতাম। ও না বাচ্চা বাবা। আমি দুধ খাবো। বড় লোক ম্যাডাম কিভাবে গরিবকে ঠকায় ম্যাডাম, বন্ধুরা দেখুন। আমি ওর এবারে স্ত্রীর চাকর, বাচ্চা হবে, আমার টাকার স্ত্রীর প্রয়োজন। বাচ্চা হবে। হ্যাঁ তা আমি কি টাকাটা করব? পাঠানোর টাকা জন্য না দিয়েছিল, পাঠালে কিন্তু ডাক্তার সে হাসপাতালে টাকাটা ভর্তি নিচ্ছে না। পাঠায়নি। এটা আমার সারা মাসের মাইনে, একটু অনলাইনে পাঠিয়ে কত দেবেন? লোক আগে ঠিক আবার আছে তাও মারছে। দিয়ে দেবো। তাড়াতাড়ি টাকাটা অনলাইনে দেবেন ম্যাডাম। গ্রামে আমার স্ত্রী গর্ভযন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছে। হ্যালো ডাক্তার বাবু, হ্যাঁ টাকা ঢুকেছে? না না, কোনো টাকা ঢোকেনি। আপনার স্ত্রী গর্ভযন্ত্রণায় হসপিটালের বাইরে ছটফট করছে। ম্যাডাম, আপনি এখনো টাকাটা পাঠাননি? কিসের টাকা? কি বলছেন ম্যাডাম, একটু আগে যে আমার সারা মাসের মাইনেটা আপনার হাতে দিলাম। ছোট লোক চাকর, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ডার্লিং কে তুই মিথ্যা অপবাদ দিস। বেরিয়ে যা আমার বাড়ির থেকে। চলো ডার্লিং। সব শেষ হয়ে গেল। আমার দেবা। হার্ট অ্যাটাক হয়েছে বন্ধুরা। কি হয়েছে আপনার স্বামী? দেখুন না ডাক্তার বাবু, বাসন মাজা বাদ দিয়ে আগে রান্না চাপিয়েছিল বলে একটা লাঠি মেরেছিলাম। কোথায় লাঠি মেরেছেন? সরি, আপনার স্বামীকে আর বাঁচানো যাবে না। মেয়েদের ডাক্তার হয়েছিল, একটা মরা মানুষ বাঁচাতে পারেন না? আপনি আমাকে ডাক্তারি শেখাচ্ছেন? ঘরোয়া চিকিৎসা দেখবেন। আত্মাও ফিরে চলে আত্মা, এসেছে। আত্মা। কি হলো বউ, আমি মরে জমের দুয়ারে যাচ্ছি, তুমি পেছন থেকে ডাকলে কেন? এই কাজের দুয়ারে গেলে ঘরের কাজগুলো কি আমার ইয়েস করবে? তাড়াতাড়ি এসে বাড়িতে ঢোক। মরেও শান্তি নেই। আমি কি মরেও শান্তি পাবো না? ও বউ, তাহলে এবার থেকে আগে বাসন মাজবো, তারপরে রান্না করব। ঠিক আছে। মোটার জন্য একদম ঘর থেকে বেরোবে না, আমি মুতে আসি। মুততে গেলেও আমাকে দরজা বন্ধ করে দিয়ে যায়, এত সন্দেহ করে। এই জীবন আমি আর রাখবো না। যমরাজ হাজির, তাড়াতাড়ি মর, তোকে আমি তুলে নিয়ে যাবো। যমরাজ, যদি আমার স্বামী এসে তোমাকে আমার ঘরে দেখে, চলে এসে তাড়াতাড়ি আমার স্বামী লুকো। এসে গেছে। আরে ওদিকে না, খাটের তলায় ঢোকে। যমরাজও ভয় করে বন্ধুরা। এসো স্বামী। কেমন যেন একটা পুরুষের গন্ধ পাচ্ছি। তুমি না আমাকে খালি খালি সন্দেহ করো। এই কেরে তুই বেরো। এই আমি যমরাজ। না তোকে সত্যি করে বলে, কারবার কতদিন ধরে চলছে? যুগ যুগ ধরে। সত্যি বলছি, তোর বউকে তুই সবসময় সন্দেহ করে সব মরবে বলেছে, তাই আমি নিতে এসেছি। ঠিক আছে, তুই যদি সত্যি যমরাজ হয়ে থাকিস তাহলে এক্ষুনি উদাও হয়ে যা। উদাও। মালটা তো সত্যি যমরাজ ছিল। ও স্বামী, আরেকবার ডাকবো যমরাজকে? আমি আর জীবনে তোমাকে সন্দেহ করব না।